গুড মর্নিং। কী করছো? হ্যাপি সানডে। আমি তো আজকে রান্না করছি এখনও। সকালে রুটি করেছি, বেগুনের তরকারি করেছি, আর মেয়ে পাউরুটি ব্রেড খেয়েছে, মামলেট, সবাই মামলেটও খেয়েছি। আর এখন ঢেঁকির শাক করলাম, মাংসটা কষাচ্ছি। না কষালে তো রান্না ভালো হয় না, সব রান্নাই খুবই কষাতে হয়। আর ফলি মাছের ঝোল সজনা বাটা দিয়ে, সজনা দিয়ে ধনে পাতা, আলু, শিম বড়ি দিয়ে ঝোল করছি। আর মাংস বসাচ্ছি, ঢেঁকির শাক হয়ে গেছে। এই তো হলো রান্না। আজকে মালপোয়া বানাবো, ইচ্ছা আছে তোমাদের দেখাবো, ঠিক আছে? তো এখন তোমরা সব তো সবাই কাজেই ব্যস্ত, তো পরে আমি আবার আসছি, ওকে? তো আজকে আমি বলেছি যে মালপোয়া ভাজবো, তো ব্যাটারটা রেডি করে রাখলাম। ব্যাটারে ময়দা তারপর ময়দার পরিমাণটা যেরকম, সুজির পরিমাণটা সেরকম দিয়েছি। তারপরে মৌরি সেঁকে গুঁড়ো করে দিয়েছি, চিনি দিয়েছি, গোলাপ জল দিয়েছি, আর দুধ দিয়ে পুরো ব্যাটারটাকে মেখেছি। আর অনেকক্ষণ ব্যাটারটাকে ফেটাতে হয়েছে, তাহলে ভালো হবে। আর ঘিও দিয়েছি 1 চামচ। তো এখন আমি এটাকে রেস্টে রাখবো প্রায় 25 মিনিট। এখন 6টে বাজেনি, কিছুক্ষণ রেস্টে থাক, তারপর আমি আবার এই মাংসটাই ভাজবো, ওকে? তারপর তোমাদের দেখা মাংসা হচ্ছে, ঠিক আছে? তাই আজকে আমি সন্ধ্যাও দেওয়ার টাইম পাইনি, আমার হাজব্যান্ড তো ঘরেই আছে, ওকে বললাম সন্ধ্যাটা দাও, সন্ধ্যা দিল। তো ঠিক আছে, আমি যখন ভাজবো এখন একটু মাকে চা করে দিই, তারপরে আবার আসবো। ব্যাটারটাকে সাদা তেলে ছেড়ে দিলাম। হাই, এই যে আমার মালপোয়া অনেকটাই ভাজা হলো। এই যে দেখো, এই যে মালপোয়া হলো। চিনির রসে দিলাম না, কারণ চিনির রসে দিলে আমার মায়ের সুগার, তো মা চিনির রসেরগুলোই খাবে। আর এই ব্যাটারটায় বলেছি আমি সুগার ফ্রি দিয়ে, এটা দিয়ে ওই চিনি অ্যাড করিনি, এটা দিয়ে আমি বলি যে মা খেতে পারে। আর চিনির রসে দিলাম না, এই জন্য মা ওগুলোই বেশি খাবে। তো আর কয়েকটা আছে ভাজবো। আজকে এটুকুই থাক, আবার কালকে আসবো। আমারও খুব শরীর টায়ার্ড লাগছে, আবার মা বলছে রাত্রে আলু ভাজা খাবে, মাছ তো আছে, আবার আলু ভাজতে হবে, ওকে? তোমরা ভালো থাকো, আমার ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, ঠিক আছে? ওকে, টাটা।